আমার কাছে তো মনে হয় সবাই এক্সপেক্ট অবশ্যই ভালো ছিল। আমরা তো ক্রিকেট খেলা স্টার্ট করছি একসাথে আল্লাহর রহমতে, তাই এখন সোফার এখন পর্যন্ত খেলতে পারতেছি আলহামদুলিল্লাহ। না আসলে আমি জানতে পারছি যে তাসকিন ভাই অ্যালাউড যে ম্যাচ খেলার জন্য, কিন্তু হোপফুলি এখনও মনে হয় না যে ফার্স্ট ম্যাচের জন্য সে অ্যালাউড। হোপফুলি যে সেকেন্ড ম্যাচ থেকে খেলতে পারবে। আর তাসকিন ভাইয়ের মতো প্লেয়ার আসলে আমাদের টিমে আসতে পারে, তো আমাদের টিম আরও আমার কাছে মনে হয় যে ব্যালেন্সড হয়েছে। না সেটা আসলে ইন্টারনাল ব্যাপার, সেটা আসলে আমি যে বলতে পারি না যে এইভাবে কেন পার্টিসিপেট করতেছে না। হোপফুলি যে সেও ভালো আছে। না বগুড়া রাজশাহী সবসময় আমার কাছে মনে হয় যে স্পোর্টিং উইকেট, হোপফুলি যে ভালো উইকেট প্লে করবে আর ইনশাল্লাহ আমরা সবাই ভালো পারফরমেন্স করতে পারবো। অবশ্যই সব টিমই এখানে ক্যাপেবল, সবাই অনেক ভালো প্লেয়ার, সবাই এখানে বেস্ট প্লেয়ার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আমাদের টিমের উপর অনেক বিলিভ আছে, ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। অবশ্যই প্রত্যেকটা টুর্নামেন্টে আমার কাছে মনে হয় যে পারফর্ম করার জায়গা, অপরচুনিটি আমার জন্য। এত কিছুই চিন্তা করতেছি না, কালকে একটা ম্যাচ ওইটা নিয়ে বেশি ফোকাস করতেছি। এখানে সবসময় হাই স্কোরিং খেলা হয়, আমরা যতটুকু জানি বা আমরাও আগে খেলেছি এখানে ওইরকমই উইকেট প্লে করে। ইনশাল্লাহ দেখা যাক যে আমরা কতটা তাড়াতাড়ি কোপ আপ করতে পারি অ্যাজ এ টিম, সেটা অনেক ইম্পর্টেন্ট। না এটা তো আসলে সবার জন্য অনেক ভালো, কারণ এখানে যারা ইয়াং প্লেয়ারও আসছে তারাও তাদেরকে ফেস করতেছে। এটা সবার জন্যই আসলে বুস্ট আপ করে যে তারা সামনে থেকে আমাদেরকে দেখতেছে বা সবার সাথে কথা বলতেছে বলারদের সাথে, এটা অনেক ভালো দিক আমাদের জন্য। আমার কাছে তো মনে হয় সবাই এক্সপেক্টার, কারণ এখানে যে 15 জন সিলেক্ট হয়েছে, ইভেন আমাদের ফুল টিম ম্যানেজমেন্ট, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষই চায় যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। ইভেন আমি প্লেয়ারদের প্রতি অনেক বিশ্বাস করি, সবাই এখানে ক্যাপেবল। ইনশাল্লাহ যে কেউই হোক বা ইনশাল্লাহ আমরা টিম ওয়াইজ অনেক ভালো ক্রিকেট খেলতে পারবো। এখানে যে কেউ থ্রেড হতে পারে, সেজন্য অবশ্যই আমরা টিম প্ল্যান করছি বা করতেছি এখনও, কীভাবে আমরা তাদের সামনে ফেস করব। কিন্তু আমরা বেশিরভাগ চেষ্টা করতেছি যে আমাদের বেস্ট ক্রিকেট খেলাটা, কারণ এত শর্ট টুর্নামেন্টে আমরা আসলে ওইরকমভাবে টাইম হয় না অন্য টিমের নিয়ে চিন্তা করার। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রসেস মেনটেন করে আমরা কীভাবে পারফরমেন্স করতেছি, সেটাই আসলে ইম্পর্ট্যান্ট।